যখন গরু বেচতে নিয়ে যায়, 4-5টা গরুকে গলায় গলায় দড়ি দিয়ে জোর দিয়ে দিয়ে একটা দল বানিয়ে দেয়, আর বানিয়ে দিয়ে ওকে নিয়ে হাঁকায়। আচ্ছা, হাঁকাইতে হাঁকাইতে আগাদিকে পালসা লদি পড়ে গেছে, লদ্দির কান্ধাতে গরু যতদূর ঘাটা ছিল চলে এসছে। এবার নদীতে যখন দেখছে পানি আগাদিকে, গরু নামতে চাইবে। জি ভাই, আপনারা বলেন, সিধা ভাষায় বুঝেন, গরু পানতে নামতে চাইবে? তাড়াতাড়ি নামতে চাইবে না। যখন নামবে না, আপনাকে নিয়ে যেতে হবে ওপার। আপনি বেচতে নিয়ে যাবেন কোনঠে? লোহাগাড়ার বাজারে বেচতে যাবেন। হ্যাঁ, বেচতে যাবেন, আপনার গরু নামে না জলে, তখন পিছন দিক থেকে মারবেন না? মারবেন না? হুঁড়া মারবেন, গুতা মারবেন, ন্যান মুচড়াবেন, ঠেলা মারবেন, আল মারবেন। মারবেন কি মারবেন না? লাস্টে যে করে হোক পিঠে পেটে নামাইবেন। নামাইবেন না? তো একটা গরু পানি দেখার পরে নামতে চায় না, ভিজে যাবে তার ডরে। একটা মানুষ জাহান্নাম দেখার পরে ঢুকতে চাইবে? জাহান্নামের আগুন দেখে কেউ আগুনে নিজের মনে ঢুকতে চাইবে? চাইবে? জি ভাই, আল্লাহু আকবার। আচ্ছা, সামান্য দুনিয়ার আগুনে কাউকে যদি কয়ে পা দে তোরে, গুধা দিবে? পুড়ে যাবে না তো? তো দিবে? দিবে না। তো জাহান্নামের আগুন, আল্লাহু আকবার, কত বড়! আচ্ছা, আপনারা যখন আখাতে জাল দেন, ফুনকি উড়ে না? উড়ে না? যখন বড় করে আগুন জ্বালান কোন জিনিসে, তখন উপর দিকে ফুনকি গেলা উড়ে। তো ফুনকি যখন উড়ে ভাই, ফুনকি গেলা কত বড়, এই ছোট ছোট, আর আগুনটা কত বড়? বড়। আগুনটা বড়, কিন্তু ফুনকি গুলো এত বড়। তাইলে ফুনকি এত বড়, আগুন অত বড়। আল্লাহর জাহান্নামের ফুনকি গেলা কত বড় হবে জানেন? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ইন্নাহা তারমি বিসারারিন কাল কাসাফ, তোমরা জাহান্নামের ফুনকি গুলো দেখবে, মনে হবে বিশাল বড় বড় বালাখানা বিল্ডিং, 10 তলা 20 তলা, 10 মঞ্জিলা 20 মঞ্জিলা বাড়ি গালা যেরকম বড় বড় হয়, ওই রকম বড় বড় হবে জাহান্নামের ফুনকি গোলা। আল্লাহ বলছেন কে যেমন গোয়া কে ওয়া সুরখ উট হ্যায়, লাল উট গালা যেমন হয়, ওই রকম বড় বড় উটের মতো ফুনকি গুলো হবে। তাহলে বলেন, যার ফুনকি হবে বিল্ডিং এর সমান, তাহলে ওই ফুনকির আগুন কত বড় হবে? এই আগুন দেখার পরে কে আছে জাহান্নামে যেতে চাইবে? কেউ কি যেতে চাইবে? যেতে চাইবে না। তখন তারাকে হুঁড়া মারবে, গোতা মারবে, ঠেলা মারবে, আর তারাকে নিয়ে যাবে এমনকি জাহান্নামের দরজা পর্যন্ত চলে যাবে। যখন জাহান্নামের দরজায় চলে যাবে, হাত্তা ইদা জাউহা ওয়া ফাতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে। ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা, এবং জাহান্নামের ভিতরে যে দরবান আছে, দরবান কোন দিকে থাকবে? ভিতরে। তো ভিতর থেকে যে বন্ধ করে দিবে জাহান্নামকে, হ্যাঁ, তো জাহান্নামকে বন্ধ করা ছিল, যখন দরজা খুলে দিলে, বা বাইরে বসছিল গেটম্যান, গেটম্যান বাইরে থেকে বসে আছে, খুলে দেওয়ার পর ওকে বলবে, আচ্ছা এইরকম জঘন্য জায়গাতে কেউ আসে? তোমরা কোন লোকের লোক গো, যে যাই না বুঝি এই জায়গাতে কেউ আসে? ছি ছি ছি, এত কষ্টের জায়গায় এই জায়গা। ওকে বলবে, জিজ্ঞেস করবে কি, আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইয়ানদুরুনাকুম লিকা ইয়াউমিকুম হাদা, তোমাদের কাছে কি কোনো রাসূল যায়নি? তোমাদের কাছে কি কোনো নবী যায়নি? তোমাদের কাছে কেউ ভয় দেখানেওয়ালা যায়নি? আল্লাহর কোরআন পড়ে কেউ শোনায়নি এই জাহান্নামের ব্যাপারে? ए भैया जगह तनी छोट पड़ गईल बा, रउआ लोग तनी तनी सट जाई, तो जगह तनी छोट पड़ गईल बा भैया, तनी तनी सट जाई। একটু চেপে আইছেন ভাই, একটু করে আইছেন, টাকা দিকে আইছেন, আল্লাহর রাস্তায় একটু চেপে আইছেন।
আলহামদুলিল্লাহ আল্লাহর ওয়াসিম দয়া। কালকে যদি এই দিনটা কালকের মতন দিনটা হয়তো আজকেও লোক চোখে দেখতে পেতাম না। আল্লাহর লাখ লাখ শুকরিয়া ভাই যে আলহামদুলিল্লাহ কি খাস মেহেরবানি আল্লাহর আজ আছে যে এত সুন্দর রোদ হলো সকাল থেকে আর আপনারা আজ আসতে পেরেছেন। আপনাদের আশাকে আল্লাহ কবুল করুক, আল্লাহ যেন আপনাদের বসাকে কবুল করে। ভাই একটু চেপে চেপে বসেন, শোনা একটু। ও ভাই উঠেছেন, ভাই উঠেছেন, আরে ভাই উঠেছেন, আইসেন আইসেন, আল্লাহর ওয়াস্তে একটু চলে এসেছেন, আগা দিকে আইসেন, জায়গা হয় না, বাইরে মানুষ খাড়ো হয়ে আছে, ভাই চলে এসেছেন, আইসেন আল্লাহর ওয়াস্তে একটু চেপে এসেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার ভাইয়েরকে পায় কদমে কদমে তুমি আল্লাহ গুনাহ মাফ করিও। প্রত্যেক কদম যত হেঁটে এসেছে আল্লাহ তুমি প্রত্যেক কদমে কদমে সওয়াব দান করিও। আসেন ভাই চলে এসেছেন, বসে যান। আলহামদুলিল্লাহ যথেষ্ট সুন্দর হয়েছে, বসে যান ভাই। কি করিতে আইলা কি করিয়া গেলাম, কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, হাত বলবে হাতের কথা পাপের কাজ করিলে, পা বলবে পায়ের কথা পাপের পথে চলিলে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মুখের অন্যায় বলবে মুখে, চোখের অন্যায় বলবে চোখে, মাবুদ মৌলার কাছে রিহাই পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। দুই কান্ধে দুই ফেরেশতা কিরামিন আর কাতিবিন, তোর পাপ পুণ্যের কথা লেখা রাখছে প্রতিদিন। মাবুদ মওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, মাবুদ মওলার কাছে যেদিন জমা দিবে তোর আমল নামা, হাজারো কানলে ক্ষমা পাইবা না, সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। কি করিতে আইলা কি করিয়া গেলা, চিন্তা করে দেখো না সবার ওপর আছে একজনা, তোর খবর সব আছে তার জানা। ওই দরবান জিজ্ঞেস করবে আলাম ইয়াতিকুম রাসূলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমাদের কাছে কি কোন রাসূল আসেনি, নবী আসেনি, पैगाम पहुंचाने वाला আসেনি, ভয় দেখানে वाला আসেনি, কোরআন তেলাওয়াত করে আসেনি, কোরআন পড়ে শোনানে वाला আসেনি, জাহান্নামের কথা কেউ শোনায়নি। সেই দিন আপনি মিথ্যা বলতে পারবেন না, সেই দিন আপনি বলবেন ফাকাযাবনা, আমরা সেদিন আপনি বলবেন কালু বালা, হ্যাঁ হ্যাঁ আমাদের কাছে এসেছিল, আমাদের কাছে এসেছিল। আখতার সাহেব আমরা মিথ্যা করে দিয়েছিলাম, আমরা জুটলিয়ে দিয়েছিলাম, ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আর আমরা বলেছিলাম এরকম আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়নি। বন্ধুরে আমার সেই দিন পস্তাবেন। এবার আপনাকে জাহান্নাম দেখার পরে যখন যেতে চাইবে না, যখন গরুটা জলে গাড়ি, আপনাকে বলি যখন গাড়িতে করে গরু বিক্রি করতে নিয়ে যান, তখন গাড়িতে যখন গরুটা তোলা যায় গরুটা উঠতে চায় না, তখন পায়ে দড়ি বাঁধে না, বাঁধে না,
বান্ধে না ভাই, লাখে একটা ভালো করে নাপ পড়াই, আর পরিয়া তখন লাখে যে টান পড়ে তখন ওই যে কান টানলে গর্দন আছে, তো ওরকম গরুর লাখ টানলে গোটাই আছে না, আছে না? লাখটা কেনে ফোঁড়াই গরুর, যে লাখটা এমন নরম জায়গাতে আঘাত করলে পরে কষ্ট বেশি হবে। হ্যাঁ, আচ্ছা, মানুষকে আল্লাহ কি বললেন শুনেন কোরআনে, আর একটা মজার কথা শুনেন। আল্লাহ কোরআনে বললেন সুম্মা রেজা নাজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। আল্লাহ বলছেন যে একটা চামড়া যখন জ্বলে নেমে যাবে আর একটা নতুন চামড়া চড়িয়ে দেব। আচ্ছা, চামড়া কেন চড়াবে? গোটাই গোশ বইলা যাবে, খালি বারবার চামড়াই কেন বদলিবে? শুনেন, চামড়াতে যে আঘাত কষ্টটা হয় গোশে হয় না। আচ্ছা, সুই যখন ভরে মানুষকে ইনজেকশন করে, ইনজেকশন যখন মানুষকে করে তো চামড়াটা ফুটা হয় তখন লাগে না গোশের ভিতরে সুইটা যায় তখন লাগে? কহেন তো, আপনারা বুঝতে পারছেন তো? চামড়াটা যখন ফুটা হয়নি তখন লাগে না নাকি? চামড়াটা ফুটা হয় তখন ব্যথাটা বুঝতে পারা যায়, কিন্তু চামড়াটাই একটু তারপরে যে এতখানি লম্বা সুই যায় ব্যথা হয় বুঝতে পারা যায়? যায় না। তো চামড়াটা এমন আল্লাহ করেছে যে তাতে কষ্ট বেশি হবে, এই লেগে আল্লাহ করবে কি যে একটা চামড়া গলে নামবে আর একটা চড়াবে, আর একটা গলে নামবে আর একটা চড়াবে, যাতে গায়রাহা লিয়াযুকুল আযাব, যাতে আযাবে কমই না হয়, সব সময় যাতে মজা চাকতেই থাকে কষ্ট পেতেই থাকে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, তো যখন চড়তে চাইবে না গাড়িতে গরুটা, তখন ওর পায়ে দড়ি বাঁধবে দে, টাইনে ছেঁচড়ে যে করে হোক ওকে গাড়িতে তুলবে না। তো ওরকমই জাহান্নামকে দেখার পরে পিছে হটবে, যাব না জাহান্নামে। তখন ওকে ভরবে, তখন কি করবে? আল্লাহ কি বলবে? যখন যেতে চাইবে না আল্লাহ বলবেন খুযুহু, গরুটাকে নিজের মনে করে যায় গরু যদি নিজের মনে চড়ে হেলাই মজা নাকি? আর কিছু করতে হবে? গরু নিজের মনে গাড়িতে চড়ে হেললে বা পান্তে নামাইছে নেমে গেল তো আর কোনো টেনশন কি? টেনশন লাগে, কিন্তু পান্তে ওকে কয়ে নাম এটা করছে, কিন্তু নামে না। যখন নামে না, তখন যখন না নামবে তখন মজবুরান তখন ওকে সাঁটা মারবে, কি ওকে লাখে পরিয়া দড়ি ধরে ছেই চিড়ে টাইনে নামাইবে না। তা আল্লাহ কি বলছেন? যখন ওরা জাহান্নামে ঢুকতে চাইবে না, আর কে চাইবে গো? আগুনে কেউ নিজের মনে কি যেমন তেমন আগুন। সুবহানাল্লাহ। আপনারা শুনে আছেন যে দুনিয়ার আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগেরই 1 ভাগ, এর থেকে আরো 69 ভাগ বেশি আপনারা শুনেছেন। তো এর থেকে একটা জাহান্নাম, দুনিয়াতে যদি সামান্য বিজলির আগুন হয় তো সাথে সাথ ছাল ছাড়িয়ে দিচ্ছে, তো আল্লাহর জাহান্নামের আগুন এর থেকে আরো 69 গুণ বেশি তেজ। এই আগুন দেখার পরে কেউ কি নামবে? যখন নামবে জাহান্নামে ঢুকবে না, আল্লাহ কি বলবেন? খুযুহু, ধর গরুটা ধর, কয় না তো ওরকম আল্লাহ কি কইছে কোরআনে? ওকে ধর। কাকে? আপনার মতন আমার মতো বেঈমানকে, যারা ফজরের নামাজ ছেড়ে শুতেছিল, যারা আল্লাহর ফরজ কর্তা জিনিসকে মানেনি, যারা আল্লাহর হারামকে হারাম বুঝেনি, আল্লাহর হালালকে হালাল বুঝেনি, ওই লোকগুলোকে আল্লাহ সেদিন বলবে খুযুহু, ধরো এরাকে। আল্লাহ কি বলবেন? খুযুহু, ধরো এরাকে, ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু, তো পড়িয়ে দাও, এদের পায়ে জিঞ্জির দিয়ে দাও, বেড়ি দিয়ে দাও। তারপরে সুম্মা ফি সিলসিলাতিন জারুহা সাবউনা জিরাআন ফাসলিকু, যদি শুধু নাত পড়িয়ে যদি হয়ে যায়, ধরে যদি টাইনে নেমে যেত ভালো, তারপরে যদি না নামে তখন পায়ে দড়ি বেঁধে ছেঁচড়ে নামাবে, তো কইছে যাবে এই দড়ি ছিঁড়ে দিবে মোটা রসালিয়াই, কয় না যে মোটা রসালিয়াই। আল্লাহ কি বলছেন? সুম্মা ফি সিলসিলাতিন জারউহা সাবউনা জিরাআন ফাসলিকু, বড় জিঞ্জির 70 গজ জিঞ্জির খানলিয়ায়, ওই বড় জিঞ্জির দিয়ে এরাকে জাকড়িয়ে মানে শক্ত করে বান আর বেঁধে সুবতাকে কি ফাসলিকু, জাহান্নামের ভিতরে নিক্ষেপ করে দে। ওই জাহান্নামের
জাহান্নামের ভিতরে দিয়ে দে। আমার বন্ধুরা, আমার ভাইজানেরা, একদল চলে গেল জাহান্নামে। হাইরে জাহান্নামের কষ্ট, ওই জাহান্নামের কষ্ট বলতে গেলে আপনাকে মনে হবে হাই জীবনে কি করলাম। একদল চলে গেল জাহান্নামে, আর একদল বেঁচে গেল ফারিকুম ফিল জান্নাতে। যারা জান্নাতে যাবে, আমি যেটা আজকে বিষয় নিয়ে আলোচনা করছি আর হাদিস পড়েছি, আল্লাহর জান্নাতের কথা, জান্নাতের ভিতরে 100টা স্তর হবে। আমার বন্ধুরা, এবার একদল যাবে জান্নাতে। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक ही दिन ये जागावा छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। माया के बंधनिया टूटो बेकरी, माया के बंधनिया, प्यार के बंधनिया टूटबे करी। एक ही दिन ये जगवा छोटू बेकरी हो भैया, छोटू बेकरी। ना जानी कब आ जाई संदेशावा, छोड़े के पाड़ी वो दिन माया वाला देसावा। ना जाने कब आ जाई संदेशावा, छोड़े के पाड़ी वो दिन माया वाला देसावा। वो दिन सब गुमान तोहार टूटू बेकरी हो भैया, टूटू बेकरी। वो दिन सब गुमान तोहार टूटू बेकरी हो भैया, टूटू बेकरी। एक ही दिन ये जगवा छोटू बेकरी हो भैया, छोटू बेकरी। केकरा खातिर धान रातन जुटात बाड़ा, घोड़ा हाथी महल महला बनावत बाड़ा। केकरा खातिर धान रातन जुटावत बाड़ा, घोड़ा हाथी महल महला बनावत बाड़ा। एक ही दिन सब यही जे छोटो बेकरी हो भैया, छोटो बेकरी। एक ही दिन सब यही जे छोटो बेकरी हो भैया, छोटो बे